তোমার নাম কি? আমার নাম মাই নেম ইজ শাকিব। মাই নেম ইজ সাকিব। তোমার বাড়ি? বাড়ি ঝিনাইগাতি, ঝিনাইগাতি থানা, জেলা শিবপুর, বিভাগ ময়মনসিংহ। আচ্ছা, বাড়ি তিতুলতলা। বাড়ি কই? তিতুলতলা। তেঁতুলতলা। আচ্ছা, তুমি কি কি লেখাপড়া করো? জি, লেখাপড়া করতেছি। কোন ক্লাসে পড়ো? এবার 10-এ থাকতাম, কিন্তু রসমতার কারণে, মাথা সমস্যার কারণে এই এক বছর পিছিয়ে গেছি। এই বড় কোরবানি ঈদের পরে 9-এ ভর্তি হবো, ভোকেশনালে গাড়ি করি, ভোকেশনালে ভর্তি হবো। আচ্ছা, তাহলে তোমার সমস্যা কি ছিল কও? সমস্যা যে আপনার স্কুলে পড়তাম, একটা মেয়ের লগে সম্পর্ক করছিলাম, হ্যাঁ, প্রেম করছিলাম। এই মাইয়া অন্য পোলারা ডিস্টার্ব করতো, হ্যাঁ। আমি ওরা বিরক্ত করতাম, ডিস্টার্ব করতো। ওই যে ওর আমি আঘাত করছি, মারামারি করছি। এরপরে যে সুযোগ পায় আমার মায়ের মাথার এই অবস্থা হয়ে গেছে। তারপর থেকে তোমার মাথার সমস্যা? হ্যাঁ, মাথার সমস্যা। আবুল তাবুল কও নাকি? হ্যাঁ, এটাই। আচ্ছা, তাহলে এখন তোমার বর্তমানে হ্যাঁ, এই আমাদের যে ডাক্তার হেফজুল বারী খান, ওনার চিকিৎসা নেওয়ার পরে তুমি কি এখন কি সুস্থ? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি সুস্থ। আচ্ছা, তাহলে তুমি এখন মোটামুটি সুস্থ। তুমি তাহলে সব বাদ দিয়ে এখন সুন্দরভাবে লেখাপড়া করবা নাকি? হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লেখাপড়া করবা, লেখাপড়ায় মনোযোগ দিবা, তাহলে বাইরের আর কোনো কাজে তুমি লিপ্ত হবো না। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমাদের এই ডাক্তার সম্পর্কে তুমি দুইটা কথা কও। আল্লাহ আল্লাহ এই ডাক্তারের ছেলে আমার কাছে রাখছে। চিকিৎসা না নিলে মরে যেতাম হতো, আল্লাহ দুনিয়া থেকে ওটাই নিত। কিন্তু এই ডাক্তারের ছেলে আল্লাহ আমার কাছে রাখছে। ডাক্তারের চিকিৎসা নিয়ে করে আমি অনেক হয়েছি, অনেক অনেক রকম পাল্টে গেছি, অনেক সমস্যা থেকে ভালো হয়ে গেছি। আমি লেখাপড়া করে ডাক্তার হয়ে যাই। আচ্ছা, ঠিক আছে, তুমি লেখাপড়া করে ডাক্তার হতে যাও, আমরা এই দোয়াই করি। ঠিক আছে, তাহলে ভালো থাকো। হ্যাঁ, আচ্ছা ভাই।